এমনকি মসজিদের খতিব সাহেবও ঈদের দিন কিংবা বিশেষ কোন অনুষ্ঠানে যখন এই জুব্বার উপর আবায়া পরেন, আবায়া, আবায়া চিনেন না? আবায়া, ওই যে কাবার ইমাম যে পরেন, আবায়া যে পরেন, সেটি টাকনো ছাড়িয়ে নিচের দিকে চলে গেছে। তাদেরকে যখন বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে টাকনুর নিচে কাপড় পরা তো হারাম, তাহলে আপনি বললেন যে, তখন বলে যে এটা আবায়া, এটা পোশাক না, এটাই সমস্যা নাই। কিন্তু অবশ্যই সমস্যা আছে। মিনহা শব্দটা আছে আরবিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সহিহ হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইজার, অর্থাৎ এই যে এই কাপড়গুলো, লুঙ্গি অথবা ইজার মানে লুঙ্গি, ইজার, জামা অথবা পাগড়ির ঝুল টাকনুর নিচে পড়ে, সেই ব্যক্তি পাপী, সেই ব্যক্তির উপর লানত। বিভিন্ন ভাষায় বলা হয়েছে। পাগড়ির ঝুল কি কেউ টাকনুর নিচে পড়ে? পড়ে না। তাহলে বলেছেন যে এসবের যে কোনো কিছুই যে টাকনুর নিচে পড়ে, সে তার উপর শাস্তি আছে আর কি। টাকনুর নিচে পাগড়ির ঝুল কেউ পড়ে না, কিন্তু বলেছেন মিনহা, মানে এসবের যে কোনোটা, আরবিতে মিনহা, যে এগুলোর যে কোনো একটা যে টাকনুর নিচে পড়বে, তার দিকে আল্লাহ তাকাবেন না, তার জন্য কঠিন শাস্তি আছে, ততটুক জাহান্নামে যাবে। বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন বক্তব্য আছে হাদিসের। তারপরেও যদি কেউ বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন ভাবে বিভিন্ন যুক্তি দিয়ে এই জিনিস প্রমাণ করতে চায় যে টাকনুর নিচে কাপড় পরা যাবে আবায়া হলে, তাহলে ধরতে হবে ওই ব্যক্তি প্রবৃত্তির অনুসারী, ওই ব্যক্তিকে নিজের নফস যা বলে সে তাই করে। শয়তান তার অন্তর দখল করে নিয়েছে, সে নিজের ভালো মন্দ বুঝে না।